ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানকে অবশেষে অবসরে পাঠানো হয়েছে। তবে মতিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অবসরে পাঠিয়েছে সরকার। ৩১ জুলাই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলছে। ছাগলকাণ্ডের পর মতিউর রহমানের অবৈধ সম্পদ অর্জনের খবর গণমাধ্যমে প্রকাশের পর জুলাই মাস থেকে তিনি আত্মগোপনে চলে যান। আইআরডির একটি সূত্রে জানা গেছে, আত্মগোপনে থাকা অবস্থায় তিনি অবসরের আবেদন করেন। আদেশে বলা হয়েছে, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৩ ও ধারা ৫১ অনুসারে আগামী ২৯ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তবে অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন না মতিউর। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান এবং পিএসসির বরখাস্ত ৫ কর্মকর্তার অবৈধ সম্পদ খতিয়ে দেখা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের নগদ অর্থ, এফডিআর, সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ নিচ্ছে সংস্থাটি। ইতোমধ্যে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে চিঠি দিয়েছে দুদক। এছাড়াও বিসিএস সহ অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস খতিয়ে দেখতে গত ২৯ জুলাই দুদক উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৫ সদস্যের দল গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, দুদকের চিঠিতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আবেদ আলী ও তার ছেলে, পিএসসির ৫ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের অর্থের তথ্য চাওয়া হয়েছে।